সততার পথে সত্যের খোঁজে। আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। সোদপুরের সেন্ট্রাল পয়েন্ট স্কুলে দীর্ঘ 23 বছর যাত্রার উদযাপনের দিনটি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে 12ই জানুয়ারি 2024 শুভ দিন হিসেবে পরিগণিত হয়। এই বিদ্যালয়ের নতুন শাখাটি, যেটি কল্যাণী এক্সপ্রেসে খড়দারের সদরহাটে অবস্থিত, এটির বিবেকদ্বার শ্রীযুক্ত শোভনদেব চট্টোপাধ্যায় উদ্বোধন করেন। সকাল 10টায় বিদ্যালয়ের পরিচালন কমিটি সভাপতি শ্রীযুক্ত গোপালচন্দ্র বসাক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুভ সূচনা করেন। এরপর একে একে প্রিন্সিপাল শ্রীমতী শর্মিষ্ঠা বসাক এবং একাডেমিক কোঅর্ডিনেটর পিটার ইগনেসিয়াসের বক্তব্য ছিল আকর্ষণীয়। এরপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা ব্যান্ড দলটি মিছিল করে। পরে সভাপতি শ্রীযুক্ত গোপালচন্দ্র বসাক, সম্পাদক শ্রীযুক্ত সমীর বসাক, কোঅর্ডিনেটর শ্রীযুক্ত বৈদ্যনাথ ঘোষ ও প্রিন্সিপাল শ্রীমতী শর্মিষ্ঠা বসাক বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন। পরে সকল ছাত্রছাত্রীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা হয়, যা অভিভাবকদের একাংশে খুবই সাড়া জাগায়। এরপর শুরু হয় বিবেকানন্দের শৈশবের উপর একটি ছোট্ট নাটক। তারপর অনুষ্ঠানে দ্বিতীয় অধ্যায়ের সূচনা হয়। সেখানে কৃষি ও সংসদ বিষয়ক মন্ত্রী শ্রীযুক্ত শোভনদেব মহাশয়ের আগমন, যা ওনাকে সিপিএস ব্যান্ড দলের দ্বারা আমন্ত্রিত করা হয়। We are really honored to have you, sir. এরপর স্কুলের ফিতা কাটা, মশাল প্রজ্বলন ও পায়রা ওড়ানো হয়। স্বয়ং মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও পানিহাটি পৌরসভার চেয়ারম্যান শ্রীযুক্ত মলয় রায় রেজিস্ট্রারের স্বাক্ষরের মধ্য দিয়ে বিবেকদ্বারের উদ্বোধন করেন। পরে মন্ত্রী শ্রীযুক্ত শোভনদেব চট্টোপাধ্যায় শিশুদের সঙ্গে করমর্দন ও আশীর্বাদ বিনিময় করেন। প্রত্যেক শিক্ষার্থী তাকে শুভেচ্ছা জানাতে খুবই উচ্ছ্বসিত ছিল। চেয়ারম্যান মলয় রায় ও 17 নম্বর ওয়ার্ডের শ্রীযুক্ত সোমনাথ চারিদিকে উচ্ছ্বসিত শিশু শিক্ষার্থীদের দেখে খুবই আনন্দিত ও প্রশংসিত হলেন। সর্বশেষে সচিবের কার্যকরী বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। সম্পাদক মহাশয় শ্রীযুক্ত সমীর বসাক ধন্যবাদ জ্ঞাপন ও ছাত্রছাত্রীদের মিষ্টির প্যাকেট বিতরণের মধ্য দিয়ে এই আনন্দঘন অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন। বি নিউজ বাংলা নেটওয়ার্কের প্রতিনিধি সোমা দেবনাথ বেনুদেব। নিশ্চিতভাবে এই স্কুল একদিন ভারতবর্ষে পশ্চিম বাংলায় একটি প্রখ্যাত স্কুলে পরিণত হবে। স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে আপনারা স্কুলকে পরিচালনা করবেন। যে ফুলের বাগানে আগামী দিনের স্বামীজি হয়তো আছেন, আজ স্বামী বিবেকানন্দ যার 161তম জন্মদিন, সেই 161তম জন্মদিনে আমার সামনে বসে থাকা যে শিশুরা, আপনারা ছোটবেলায় কবিতা শুনেছিলাম, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। অর্থাৎ যেসব মহাপুরুষ আমাদের এই রাজ্যে জন্মগ্রহণ করেছেন, এই দেশে জন্মগ্রহণ করেছেন, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারলে এদের মধ্যে থেকে একজন আচার্য জগদীশচন্দ্র বোস জন্মাবেন না, কে বলতে পারে? একজন স্বামী বিবেকানন্দ জন্মাবেন না, কে বলতে পারে? একজন নেতাজি সুভাষ জন্মাবেন না, কে বলতে পারে? এই কথা বলে সার্বিক মঙ্গল কামনা করে সকলে আমার বক্তব্য আমি শেষ করলাম। সেন্ট্রাল পয়েন্ট স্কুল তার নতুন শাখা এখানে উদ্বোধন করতে চলেছে। মাননীয় কৃষিমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, যিনি আমাদের সর্বতোপথ দেখান, তিনি আজ আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছেন। স্বাভাবিকভাবেই তার মূল্যবান বক্তব্য রাখার পর আর কিছু বলা ঠিক সঠিক নয়, তবুও মন্ত্রীর একটা অনুরোধ। আমি সেন্ট্রাল পয়েন্ট স্কুল সম্পর্কে খুব ভালো করে জানি। এদের যে প্রথম স্কুল অমরাবতীতে আছে, অত্যন্ত ভালো স্কুল এবং প্রচুর বাচ্চা সেখানে পড়ে এবং দিদিমণিদের পড়াশোনার দায়িত্ব নিয়ে তারা পড়াশোনা করান। স্বাভাবিকভাবেই সেন্ট্রাল পয়েন্ট স্কুল প্রচণ্ড নাম সেখানে করেছে, এখানে দ্বিতীয় শাখা করবার চেষ্টা করছে। कांचन कामे
jum taka jum jum ta takita ta da ta jum taka jum ta ta num ta ta jum ta takita ta tangita taka ta দেখো আলোয় আলো আকাশ দেখো আকাশ তারায় ভরা নমস্কার, বি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন।